এরে নবীর উম্মতের দল, আমার নবীর সুন্নতের এত দাম। আমার নবী হাদিসের ভিতরে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যদি আমার কোনো উম্মত আমার সুন্নত মানে ওই উম্মত আমি নবীকে মানল, আর যেই উম্মত আমি নবীকে মানল ওই উম্মত ছাড়া আমি জান্নাতে যাব না। এ মুসলমান ইমানদার, তুমি নবীর উম্মত দাবি করো কিন্তু নবীর সুন্নাত মানো না, তুমি কেমন মুসলমান হইলা? একটু নিজের দিকে ভাবো। আমি মুসলমান দাবি করি, নবীর উম্মত দাবি করি, কিন্তু নবীর সুন্নত রাখতে পারি না। পয়গম্বর এই হাদিসের ভিতরে বলেন, মান ইয়াদমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ। আমার যদি কোনো উম্মত দুইটা জিনিসের হিফাজত করে, কাল কিয়ামতের ময়দানে ওই উম্মতের জান্নাতে যাওয়ার সুপারিশকারী হব আমি। এক নম্বর বলেন, যদি কোনো বান্দা জবানের হিফাজত করতে পারে। দুই নম্বর লজ্জাস্থানের হিফাজত। মানুষ এই জবানের দ্বারাই মানুষ জান্নাতে যাইবে, আবার এই মানুষ জবানের দ্বারাই জাহান্নামে যাইবে। এই জবান দ্বারা যদি মানুষ সত্য কথা বলে, গীবত শেখায়ত না করে, মিথ্যা কথা না বলে, গালিগালাজ না করে, মানুষ এই জবানের দ্বারা জান্নাতে যাইবে। আবার মানুষ এই জবানের দ্বারা জাহান্নামে যাইবে। যদি এই জবান দ্বারা খারাপ কথা বলে, মিথ্যা কথা বলে, গীবত করে, তাহলে এই জবানের দ্বারাই মানুষ জাহান্নামে যাইবে। আমাদের মেন টার্গেট জবানকে হিফাজত করা। যদি কোনো বান্দা জবানকে কন্ট্রোল করে হিফাজত করে চলতে পারে, ওই বান্দা কোনো গুনাহের কাজও করতে পারবে না। জবান আল্লাহ তাআলার দেওয়া এত বড় একটা নিয়ামত, যা আল্লাহ আমাদেরকে দান করছে। দুনিয়ার অনেক মানুষ আছে যাদের জবানটা পর্যন্ত নাই, ভালোভাবে কথাও বলতে পারে না, অনেকে ব্যাক প্রতিবন্ধী, মুখ দিয়ে কথা ফেবরা ফেবরা হয়ে বাড়ায়। সেই জবান আল্লাহ আমাদেরকে এত সুন্দরভাবে সেট করে দিয়েছে। এই জবানের হিফাজত করে আমাদের চলতে হবে। পয়গম্বরের দরবারে এক সাহাবী আসলেন, পয়গম্বরকে ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আমি বড় অপরাধী, আমারে আপনি কিছু মেডিসিন দেন, আমি ভালো হতে চাই। পয়গম্বর ডাক দিয়া বলে, ও যুবক, তুমি কেমন অপরাধী, কি খারাপ কাজ করো বলো। যুবক ডাক দিয়া কয়, ও পয়গম্বর, আমি ভালো হতে চাই, তবে মেডিসিন দিবেন একটা একটা করে, একসাথে মেডিসিন দিলে আমি যুবক ভালো হতে পারবো না। পয়গম্বর ডাক দিয়া বলে, ও যুবক, বলো তুমি কি খারাপ কাজ করো, কি অন্যায় করো। যুবক ডাক দিয়া কয়, ও দয়ার নবী, আমি খারাপ কাজ করি। এক নম্বরে আমি মিথ্যা কথা বলি, দুই নম্বরে আমি জিনা করি, তিন নম্বরে আমি চুরি করি, চার নম্বরে আমি মদ পান করি। পয়গম্বর ডাক দিয়া বলে, ও যুবক, তুমি যদি আজকে আমার কথাকে মানতে পারো, আমার সাথে যদি ওয়াদাবদ্ধ হতে পারো, তোমারে আমি আজকে নিষেধ করলাম, তুমি আজ থেকে আর কোনোদিন মিথ্যা কথা বলবা না। পয়গম্বর এই কথা বলার সঙ্গে সঙ্গে যুবক বাড়ির দিকে রওনা দেয়। যুবক রাত্রি যখন হইছে, যুবক চুরি করার উদ্দেশ্যে রওনা দেয়। চুরি করার উদ্দেশ্যে রওনা দেয়, কারণ পয়গম্বর জানে আমি চোর নিষেধ করে নাই, আজকের চুরিটা হবে বরকতের চুরি, কারণ জানে তো পয়গম্বর নিষেধ করেন নাই। তারপরে যুবক এইবার চুরি করার জন্য রওনা দেয়। চুরি করার জন্য যখন বাড়ি
বাড়ির মধ্যে ঢুকবে এমন সময় যুবকের অন্তরে মনে আসলো, আমি যদি আজকে এই বাড়িতে চুরি করি আগামীকাল পয়গম্বরের দরবারে বিচার দিবে। ও পয়গম্বর, আমার বাড়িতে চুরি হয়েছে, আমার বাড়ি লুট হয়েছে। পয়গম্বর তো জানে আমি চোর। আমার যদি বলে ও যুবক তুমি চুরি করছো নি, আমি মিথ্যা কথা বলবো না, পয়গম্বরের সাথে ওয়াদা করছি। এখন আমি নবীর সামনে অপরাধী হয়েও দাঁড়াতে পারবো না। যুবক আর চুরি করলেন না। যুবক এইবার বাড়ির দিকে চলে আসলেন। রাত গভীর হয়ে গেছে। যুবক মদের বোতল নিলেন মদ পান করার জন্য, কারণ নবী তো মদ খাইতে নিষেধ করে নাই, নবী নিষেধ করেছে যুবক তুমি মিথ্যা কথা বলবা না। যুবক এইবার মদের বোতলটা নিল পান করার জন্য। আবার ভয় লাগলো, নবী যদি জিজ্ঞাসা করে মদ পান কই বোতল করেছো, আমি আর নবীর দরবারে অপরাধী হয়ে দাঁড়াতে পারবো না। এইবার মদের বোতল ভাঙ্গে ফেলায় দিল। এইভাবে জিনার রাস্তাও বন্ধ হয়ে গেল। এই বাদ্যরায় আমার নবীর দরবারে ও পয়গম্বর, আপনি এমন একজন রুহানি জগতের শ্রেষ্ঠ ডাক্তার, এমন একটা মেডিসিন আমারে দিলেন, এক ডোজে আমার সব অপরাধ দূর। ইনি হলেন আমার দয়ার নবী, মায়ার নবী। এ দুনিয়ার মানুষ ওই নবীর রেখে যাওয়া সুন্নতের আমল যদি করতে পারো, আল্লাহর কসম বন্দুকওয়ালা বন্দুক নিয়ে গুলি মারার জন্য দাঁড়াবে। সুন্নতের মজবুত আমল নিয়ে যদি দাঁড়াইয়া যাও, ওই গুলি বন্ধ হয়ে যাবে, না হয় যে মারতে চায় উল্টো গুলি তার বুকে লাগবে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন আখিরামদ বুদে ফখরুল আউয়ালিন। এরে নবীর উম্মতের দল, আমার নবী সুন্নতের এত দাম। আমার নবী হাদিসের ভিতরে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যদি আমার কোন উম্মত আমার সুন্নত মানে ওই উম্মত আমি নবীকে মানল, আর যেই উম্মত আমি নবীকে মানল ওই উম্মত ছাড়া আমি জান্নাতে যাব না। এ মুসলমান ইমানদার, তুমি নবীর উম্মত দাবি করো কিন্তু নবীর সুন্নাত মানো না, তুমি কেমন মুসলমান হইলা? একটু নিজের দিকে ভাবো। আমি মুসলমান দাবি করি, নবীর উম্মত দাবি করি, কিন্তু নবীর সুন্নত রাখতে পারি না। চুলটা নবীর সুন্নত তরিকায় কাটতে পারি না, দাড়িটা নবীর সুন্নত তরিকায় রাখতে পারি না। এ মুসলমান ইমানদার, এ আল্লাহর গোলাম, এ বড়গাছার যুবকরা, ভালো করে রেকর্ড করে নাও। তুমি যদি মাথার চুলটারে তুমি যদি খ্রিস্টানের সাইজে চুলটা কাটো, তুমি যদি ওই ফুটবলারদের স্টাইলে চুলটা কাটো, কিয়ামতের ময়দানে ওদের সাথে তোমার হাসর নাসর হবে, আল্লাহর নবীর সাথে তোমার হাসর নাসর হবে না। এ মুসলমান ইমানদার, তুমি বুঝো এটা নবীর সুন্নাত, এটা সুন্নাত না। দাড়ি কাটলে নবীর গলায় ছুরি লাগানো হয়। এ মুসলমান ইমানদার, কোন নবীর গলায় ছুরি লাগাইতেছো? যেই নবী আজ মদিনার রওজায় শুয়ে কান্না করে আর বলে, ইয়া উম্মতি ইয়া উম্মতি, আমার উম্মতগুলোর কি হবে কি সেই কিয়ামতের ময়দানে। এ মুসলমান ইমানদার, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীকে ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, আপনি কেন কাঁদেন? আপনি কেন কাঁদেন? পয়গম্বর ডাক দিয়া বললেন, ও আয়েশা রে, আমি কাঁদি কারণটা হলো ওই কিয়ামতের ভয়ঙ্কর হালতের কথা মনে পড়ে গেল। বলে ওই কিয়ামতের ময়দানে কেমন হালত হবে? বলে সমস্ত নবীরা কান্না করবে আর বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া বলে, নবী, ওই দিন আপনি কি করবেন? নবী বলে, রে আয়েশা, আমি তখন মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদবো আর বলবো, ইয়া উম্মতি ইয়া উম্মতি, আমার উম্মতগুলো কই?
কই, আমার উম্মতগুলো কই। আল্লাহ তাআলা গাইবে আওয়াজ দিয়ে ডাক দিয়ে বলবে, ও নবী আপনি আর কাঁদবেন না, আপনি মাথা উঁচু করে দাঁড়ান, আপনার উম্মতগুলো বাছাই করে করে জান্নাতের দিকে নিয়ে যান। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী ওই কঠিন হাসরের ময়দানে সমস্ত উম্মতের মধ্যে আপনার উম্মতগুলো কেমনে বাছাই করবেন? নবী বলে, রে আয়েশা, বিশাল বড় একটা গাভীর পাল, কোন গাভীর কপালে যদি সাদা রেখা টানা থাকে চেনা সহজ কিনা? আম্মা জান আয়েশা বলে, হ্যাঁ অবশ্যই সহজ। নবী ডাক দিয়া বলে, রে আয়েশা, ওই কঠিন হাসরের ময়দানে যারা আমার উম্মত পাঁচ বেলার নামাজ ওযু বানাইয়া আদায় করেছে, ওদের অজুর অঙ্গগুলো নূরের আলোতে ঝলমল ঝলমল করতে থাকবে। আমি নবী ওদেরকে বাছাই করে করে জান্নাতের দিকে নিয়ে যাব। এ মুসলমান ইমানদার, তুমি তো এক ওয়াক্ত নামাজও পড়ো না, তাহলে তুমি কেমনে নবীর উম্মত হইলা? কিয়ামতের ময়দানে নবী তোমারে উম্মত বলবে না, তুমি জান্নাতেও যাইতে পারবা না। এ মুসলমান ইমানদার, নবীর সুন্নাতগুলো তুমি মানো। নবীর সুন্নাতের কত উপকারিতা তুমি জানলে কখনো নবীর সুন্নাত ছাড়তে না। পয়গম্বরের সুন্নাত এত দাম, আমরা জানার পরেও মানতে পারি না। এত বড় হতভাগা হয়েছি আমরা। অহংকার অন্তর থেকে দূর করে ফেলেন। যারা নবীর সুন্নাতকে মানে এদেরকে দেখেও আপনি তুচ্ছ মনে করেন। যারা দাড়ি রাখছে এদেরকে দেখলে হাসাহাসি করেন। যারা মাথার চুল নবীর সুন্নত তরিকায় কাটে এদেরকে দেখলে হাসাহাসি করেন। আপনি কেমন মুসলমান হইলেন? নিজের একটু বুঝান যে আমি কেমন মুসলমান, যেটা আল্লাহর তরিকা, যেটা নবীর সুন্নাত, এইটা যারা মানে তাদেরকে দেখলে আমি হাসি। আমি মুসলমানের খাতায় নাম লেখাইলাম কেন? নিজের ভিতরে তো একটু লজ্জা লাগা দরকার। অহংকার অন্তর থেকে দূর করে ফেলেন। অহংকার যদি অন্তরের ভিতরে থাকে তাহলে আপনি কোনোদিন বড় হতে পারবেন না। অহংকার থাকলে ইলম ধ্বংস হয়ে যায়। আপনি যতই অহংকারী করেন একদিন এই অহংকারের পতন হবে। বড় পীর আব্দুল কাদের জিলানী, মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী রাস্তা দিয়ে হাঁটতেছেন। একটা কুকুর ডাক দিয়া বলে, ও বড় পীর, আমার একটা প্রশ্নের জবাব দিয়ে যাও। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কুকুরকে ডাক দিয়া বলে, রে কুকুর, তোর আবার কি প্রশ্ন বল। বলে, ও বড় পীর আব্দুল কাদের জিলানী, বলেন আমি ভালো নাকি আপনি ভালো? বড় পীর আব্দুল কাদের জিলানী চিন্তায় পড়ে গেলেন। আমি যদি বলি ও কুকুর তুই ভালো আমি খারাপ, আল্লাহর কোরআনের আয়াতের উল্টা হয়ে যায়, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আবার যদি বলি ও কুকুর আমি ভালো তুই কুকুর বড় খারাপ, তাহলে আমার অন্তরের ভিতরে অহংকার চলে আসে। বড় পীর আব্দুল কাদের জিলানী এইবার সেজদায় পড়ে গেলেন। সেজদার ভিতরে থেকে আওয়াজ, ও কুকুর, আজকে আমি বড় পীর তোর প্রশ্নের জবাব দিতে পারবো না। ওই কিয়ামতের ময়দানে যদি আল্লাহ তাআলা আমাকে জান্নাত দেয়, ওই দিন বলবো কুকুর তুই খারাপ, আমি বড় পীর বড় ভালো। আর যদি আল্লাহ আমাকে জাহান্নামে দেয়, তাহলে বলবো কুকুর তুই বড় ভালো, আমি আব্দুল কাদের জিলানী বড় খারাপ। এ দুনিয়ার মুসলমান ইমানদার, বড় পীর আব্দুল কাদের জিলানী এত বড় একজন পীর হওয়ার পরেও সে বললেন আমি খারাপ, আমি নিজেকে বড় মনে করেন নাই। আর তুমি 2 টাকার এলিম অর্জন করিয়া, 2 টাকার লেখাপড়া করিয়া, 2 টাকার বড়াই দেখাইয়া তুমি নিজেকে এত বড় মনে করো, এত অহংকারী মনে করো। এ মুসলমান ইমানদার, এই অহংকারী যদি করো তুমি, এই অহংকারের পতন অবশ্যই হবে। ওই একজন বড় আল্লাহর ওলি, 30,000 হাদিসের হাফেজ, 40,000 হাদিসের
40,000 মুরিদ, অনেক বড় একজন পীর আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমাতুল্লাহ আলাইহি। ওই ইরাকের জমিনে ফোরাত নদীর তীরে যেই পীরের খানকা, জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি যেই পীরের মুরিদ, শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি যেই পীরের মুরিদ, এত বড় একজন পীর, 40,000 মুরিদ, 30,000 হাদিস মুখস্থ, এত বড় একজন পীর একটা কাফেলা নিয়ে জুমলার তীরের দিকে রওনা দিছে। এমন সময় একটা ইহুদিদের গির্জার সামনে দাঁড়ায়া অন্তরে কি জানো একটু ভাবলেন। শায়েখ শিবলি আর জুনায়েদ বাগদাদি ডাক দিয়া বললেন, ও পীর সাহেব চলেন, সামনের দিকে চলেন, আর কতক্ষণ এখানে দাঁড়াইবেন? পীর সাহেব ডাক দিয়া কয়, ও শিবলি, ও জুনায়েদ বাগদাদি, চল সামনের দিকে যাই। এ মুসলমান ইমানদার, এ বড়গাছার যুবক ভাইরা, মনটা দিয়ে শুনবেন রে ভাই। এইবার পীর সাহেব মুরিদদের নিয়ে যাইতেছেন। একটা সামনে দেখে একটা কূপ, কূপ থেকে অনেকগুলো সুন্দরী মেয়েরা পানি কলসি ভরে ভরে পানি উঠাইতেছে। আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমাতুল্লাহ আলাইহি 30,000 হাদিসের হাফেজ, 40,000 মুরিদের বীর, ওই খ্রিস্টান মেয়েটার দিকে নজর করে তাকিয়ে আছে। এই দিকে অনেক সময় অতিবাহিত হয়ে গেছে। শায়েখ শিবলি আর জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি পীর সাহেবরে ডাক দিয়া বললেন, ও শায়েখ, আপনি কি দেখতেছেন? চলেন, সামনে আরো গন্তব্য, আপনি সামনের দিকে চলেন। পীর সাহেব আর কোনো কথা বলে না, আবু আব্দুল্লাহ আন্দলুসি আর কোনো কথা বলে না। যেইবার জুনায়েদ বাগদাদি আর শায়েখ শিবলি বললেন, ও পীর সাহেব, কি হয়েছে আপনার? আপনি কেন সামনে যান না? এইবার আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমাতুল্লাহ আলাইহি 30,000 হাদিসের হাফেজ, 40,000 মুরিদের পীর, এইবার ডাক দিয়া বললেন, ও জুনায়েদ, ওই যে একটা সুন্দরী মেয়ে দেখছিস নি? বলে, হ্যাঁ দেখছি, ওইটা তো খ্রিস্টানের মেয়ে। বলে, ওই মেয়েটা আমার পছন্দ হয়েছে, ওই মেয়েকে বিবাহ না করে আমি আবু আব্দুল্লাহ আন্দলুসি এখান থেকে যাব না। এইবার শায়েখ শিবলি আর জুনায়েদ বাগদাদি কিছুই বললেন না, কারণ বড়দের শানে কথা বলাটাও বেয়াদবি। এ মুসলমান ইমানদার, এ আল্লাহর গোলাম, এইবার জুনায়েদ বাগদাদি আর শায়েখ শিবলি কাফেলা নিয়ে চলে আসলেন আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমাতুল্লাহ আলাইহি। ওই খ্রিস্টান মেয়ের পিছুনি করতে করতে খ্রিস্টান মেয়ের বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে খ্রিস্টান মেয়ের বাবা দেখে চিনে ফেললেন, ইনি তো সেই ইরাক নদীর ফুরাতে তার বাড়ি, তার খানকা, অনেক বড় একজন পীর, ইনি আমার বাড়িতে কেন? ডাক দিয়া বললেন, ও আল্লাহর ওলি, আপনি আমার বাড়িতে কেন? বলে, আপনার মেয়েটা আমার পছন্দ হয়েছে, আপনার মেয়েটারে আমি বিবাহ করব। আপনার মেয়েটারে বিবাহ না করে আমি আবু আব্দুল্লাহ এখান থেকে যাব না। এইবার খ্রিস্টান ব্যক্তি বললেন, আমার মেয়েকে বিবাহ দিব, তবে 3টা শর্ত আছে। যদি এই 3টা শর্ত তুমি মানতে পারো, আমার মেয়েকে তোমার সাথে বিবাহ দিব। এইবার এই কথা বলার পরে আবু আব্দুল্লাহ 30,000 হাদিসের হাফেজ, 40,000 তার মুরিদ, এইবার বললেন, বলেন 3টা প্রশ্ন কি? এইবার ডাক দিয়া বলে, ও আবু আব্দুল্লাহ, 1 নাম্বার প্রশ্ন হলো, 1 নম্বর কথা হলো, তুমি যদি আমার মেয়েকে বিবাহ করতে চাও তাহলে 1 বছর অপেক্ষা করতে হবে। আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমাতুল্লাহ আলাইহি 30,000 হাদিসের হাফেজ, তিনি রাজি হয়ে গেলেন। এইবার দ্বিতীয় নাম্বার যেই ওয়াদা দিলেন, দ্বিতীয় নাম্বার ওয়াদাই বললেন, আমার মেয়েকে যদি তুমি বিবাহ করতে চাও তাহলে মদিনার এই পোশাকগুলো খুলিয়া, মদিনার জুব্বা টুপি পাকড়ি খুলিয়া আমকো খ্রিস্টানের প্যান্ট শার্টটাই পরতে হবে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ভালো করে শুনবেন না যুবক ভাই, আবু আব্দুল্লাহ এত বড় একজন পীর, একটা খ্রিস্টান মেয়েকে দেখে পাগল হয়ে গেছে। এইবার যখন 3য় নাম্বার কথা বললেন, 3য় নাম্বার যখন ওয়াদা দিলেন, আমার মেয়েকে যদি বিবাহ করতে চাও তাহলে তোমার 3য় নাম্বার ওয়াদা হলো, আমার অনেকগুলো একটা শুকুরের পাল আছে, এই শুকুরের পাল তোমার দেখতে হবে, এই শুকুরের পালগুলো রক্ষণাবেক্ষণ করতে হবে। আবু আব্দুল্লাহ আন্দলুসি ওই মেয়েটারে বিবাহ করার জন্য 3টা শর্তই
মেনে নিলেন। এইবার ওইদিকে পীর খানকায় আর জুনায়েদ বাগদাদি আর শায়েখ শিবলিয়া কান্দে, মুরিদরা কান্দে আর বলে আমকো পীর কই, আমকো পীর কই গেছে, আমকো পীর রে নিয়ে আয়, ও জুনায়েদ ও শিবলি যা আমকো পীর সাহেব রে নিয়ে আয়। এইবার শায়েখ শিবলি আর জুনায়েদ বাগদাদি আবার চলে গেলেন পীর সাহেবের কাছে। যাওয়ার পরে পীর সাহেব রে দেখে না একটা মুরব্বীরে জিজ্ঞাসা করলেন, এখানে একটা পীর সাহেব রে দেখছেন নি? বলে না, এখানে কোনো পীর সাহেব রে দেখি নাই, তবে নতুন একটা মানুষ রে দেখছি, ওই জঙ্গলের ভিতরে শুকুরের পাল চড়াইতেছে। জুনায়েদ বাগদাদি